মৃতের বন্ধু এবং পরিজনরা কি বলছেন একবার জাস্ট শুনুন। এটা ভয়ঙ্কর। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসতে রাস্তাতে এমার্জেন্সিতে ঢোকাতে গিয়েই ও এক্সপায়ার করে দেয়। তখন ওর চোখ তাকিয়েছিল, পুরো চোখ দুটো। ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি। এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে আমরা যখন নিতে যাবো তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই। আমার ভাইয়ের চোখটা কোথায়? আমরা শাস্তি চাই। আমার ভাইয়ের দুটো চোখই ছিল, তার মধ্যে একটা চোখ কোথায় গেল আমার ভাইয়ের? এখানে ব্যবসা হচ্ছে, হ্যাঁ এখানে ব্যবসা। সকাল থেকে জানাতে পারতো, সকাল থেকে তো আমাদের কিচ্ছু বলেনি এই সমস্ত। আমাদের একবার বলছে, এখন বলছে ইঁদুরা খেয়েছে। কে বলছে ইঁদুরা খাবে? বরফের মধ্যে ইঁদুর ঢুকবে? কালকে আমরা নিজেরা সন্ধ্যাবেলা এসে বডি বরফ করে গেছি। আমার ভাইয়ের যেরকম চোখ, আমরা সেরকম চোখ চাই। আমরা আর কিছু চাই না। আমার ভাইয়ের যতক্ষণ না চোখ ঠিকঠাক করো ততক্ষণ আমরা বডি নেব না। আর বডির দায়িত্ব ওদের। যেভাবে চোখটা তুলে নেওয়া হয়েছে, তাহলে এত বড় হসপিটাল বারাসাত, ঠিক আছে, এখান থেকে যে এইভাবে ব্যবসা চলছে, সাধারণ একটা গরিব মানুষ বা সারাদিন ধরে যে এইভাবে কাল থেকে এইভাবে বডি আছে, আজকে তো সারাদিন ধরে একবারও তো জানাতে পারতো। কে নিল? এখানে ব্যবসা করছে, তাহলে ব্যবসায়ী হচ্ছে। হ্যাঁ, তাহলে সুপারকে আমরা যখন দেখা করতে গেছে, সুপার নেই, বলছে চেঞ্জ হয়েছে, ঠিক আছে, কারণ নতুন চেঞ্জ হয়েছে, তাহলে সেটা হতে পারে। হ্যাঁ, দায়টা কে নেবে? এখন এই মুহূর্তে কাকে জানাবো আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না। আমরা ওই জন্য মর্গের সামনে ধর্নায় সবাই বসেছি। আমাদের দাবি পেশেন্টের চোখ যে অবস্থায় ছিল আমরা সেই অবস্থায় দেখতে চাই। আর মেন কথা হচ্ছে ওর ওই অর্গানটা, চোখটা গেল কোথায়, কি করে সম্ভব? ওরা বলছেন যে চোখটা নিয়ে গেছে ইঁদুরে, কিন্তু আমরা আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে চোখটা যদি ইঁদুরেই নিয়ে যায়, ইঁদুর তার আচরণের কোনো চিহ্ন বা কোনো সিমটমস রেখে যাবে, কিন্তু মনে হচ্ছে যেন ওর চোখটা আলতোভাবেই তুলে নেওয়া হয়েছে। যার জন্য নেক্সট টাইম যাতে না হয় তার প্রতিবাদের জন্য আমরা আজকে লাশ না নিয়ে এখানে ধর্নায় রয়েছে। বডিটা বের করা হলো, তখন আমরা চারজন ছিলাম। তো দুই দাদাকে আমি বললাম যে ওর তখন পুরো চোখে কিছু ছিল না, চোখটা এমনিই ছিল। তো আমি বললাম যে চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তখন বলছে কি বলবো বলো, কালকে আমি যে কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো? তখন বলছে আমরা কি বলবো? না দাদা, বডি এখান থেকে সরানো যাবে না, চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন। কারণ আমি বলছি যে মানে যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে। তারা নিজেরাই ইশারায় বলাবলি করছে। হ্যাঁ, ব্যবসা অবশ্যই চলছে। কালকে ভর্তি হয়েছে, মারা গেছে। ওর মাকে দু চোখ ধরে দেখেছে আমার দিদিকে, দেখার পরে তারপরে এখানে নিয়ে এসে মর্গেটে 3 ঘন্টা ইমার্জেন্সিতে রেখেছে। রাখার পরে মর্গেটে নিয়ে এসছে। আজকে পোস্টমর্টম রিপোর্ট বের করেছে, আমরা দেখছি ওর একটা চোখ নেই। কি মনে করছেন আপনারা? চোখটা তুলে নিয়েছে, তুলে নিয়েছে। এই দেখুন, একবার ত্যাগিয়ে সোনার গদি, রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়। ভাগ্যিস আজকে হেলিকপ্টারটা গন্ডগোল করছিল, ভাগ্যিস আজকে হেলিকপ্টারের ইন্স্যুরেন্স বা অন্যান্য কাগজপত্রের প্রবলেম হয়েছিল। ভাগ্যিস মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার করে ঠাকুরনগরে নয়, যশোর রোড দিয়ে যেভাবে সাধারণ মানুষ, ম্যাঙ্গো পিপল অফ ইন্ডিয়া, যেভাবে একেবারে খেটে খাওয়া মানুষ যশোর রোড ধরে যায়, যশোর রোডের যে গর্ত, যশোর রোডের যে জ্যাম, দমদম থেকে যে একের পর এক অবৈধ নির্মাণ, এই সমস্ত কিছু যে একেবারে ঠাকুরনগর অবধি শেষ হয়, যেখানে বনগাঁ অবধি শেষ হয়, যেখানে সেখানকার মানুষের কথা ভাগ্যিস আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শোনার সুযোগ পেলেন বা মানুষ সুযোগ পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিক্ষোভটা দেখানোর। কিন্তু আমার একটাই পয়েন্ট, আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বিক্ষোভটা দেখানো হলো, সে বিক্ষোভটা দেখানো হলো মর্গ থেকে মৃতদেহের চোখ চুরি যাওয়ার নিয়ে। ভাবুন বাংলার অবস্থা। বারাসত মেডিকেল কলেজে মৃতদেহের অঙ্গ পাচার হচ্ছে বলে অভিযোগ করছেন আত্মীয়রা, কিন্তু প্রশ্ন হলো মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কি করলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের তো উচিত ছিল গাড়িটা ঘুরিয়ে বারাসত মেডিকেল কলেজে ঢোকার। মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দান খয়রাতির মতন ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন ঘটনাটিকে, বললেন আমার কোটার থেকে আমি চাকরি দেব। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ? আমি বাংলার মানুষকে জিজ্ঞেস করছি, কালকে কোনো হাসপাতালে আপনার আত্মীয় যে মারা গেছে হাসপাতালে, তার যদি চোখটা এভাবে কেউ চুরি করে নিয়ে চলে যায়, দালাল চক্র, কিংবা যদি ইঁদুরও খেয়ে নিয়ে চলে যায়, এটা তো কাজ হাসপাতাল কর্তৃপক্ষের তদন্ত শুরু করা, স্বাস্থ্য ভবনে নোটিশ পাঠানো, পুলিশকে বলা, স্বাস্থ্য ভবন থেকে চাপ দেওয়া যে আমাদের হাসপাতালে দালাল চক্র চলছে কি করে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কাজটাই করতে পারছেন না।
একটা স্বাস্থ্যমন্ত্রীর এটা কাজ হওয়া উচিত তো, আমি ক্ষমা চাইছি এভাবে বলার জন্য, কিন্তু একজন স্বাস্থ্যমন্ত্রী বা একজন পুলিশ মন্ত্রী তিনি অত্যন্ত ভয়ে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির ঘোষণা করছেন, মানে এটা কি মডেল অফ অ্যাডমিনিস্ট্রেশন? মানে আজকে বারাসতে এটা হয়েছে, আচ্ছা বারাসত থেকে যদি দমদমের সামনে কেউ বিক্ষোভ দেখায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও চাকরি দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও বলবেন আমি তদন্ত করছি? আচ্ছা দমদম থেকে যদি ভিআইপি মোড়ে কেউ বিক্ষোভ দেখায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও চাকরি দেবেন? এত চাকরি কোথায়? আর এত যদি চাকরি আপনি সাটাসাট ফটাফট দিয়ে দিতে পারেন, তাহলে এই ছেলেমেয়েগুলো যারা রাস্তায় বসে আছে 40,000, 35,000, 46,000 যে ছেলেমেয়েরা যারা চাকরি পাচ্ছে না, এসএলএসটির যারা ছেলেমেয়েরা রয়েছে, এসএসসির যারা ছেলেমেয়েরা রয়েছে, যাদের চাকরিটা গেল, এই পার্থ চট্টোপাধ্যায়দের জন্য, আপনার মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মন্ত্রিসভার সদস্যদের জন্য যাদের চাকরিটা গেল, তাদের চাকরিটা দিন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।